আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটু ভিডিও নিয়ে। ও আমরাও আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় বেশ ভালো আছি। তো এখন বাজে রাত একটার সময় আর কি ভিডিওটা শুরু করছি। তো কী জন্য শুরু করলাম, এই যে এখানে দুইটা ব্যাগ দেখতে পেলেন, এই ব্যাগের ভিতরে কি আছে সেটা আপনাদের দেখাবার জন্য। তো ব্যাগগুলো থেকে আমি যে দেখুন বের করে নিলাম। আর ব্যাগের ভিতরে আছে দুইটা দুইটার ভিতরে আছে দুইটা কাঁঠাল। আর এই কাঁঠাল দুইটা এখন আমার ছেলে নিয়ে আসলো, আমার বড় ছেলে নিয়ে আসলো তার শ্বশুর বাড়ি থেকে। আর রাত 1টা বাজে আসছে অনেক আগেই, কিন্তু বাইরে ছিল, বন্ধুদের সাথে আড্ডা দিতেছিল। তো এই জন্য 1টা বেজে গেছে, 1টার সময় আসছে। তো এই জন্য আপনাদের দেখালাম। আর এত কাঁঠালটা অনেক গলে গেছে, মানে পেকে গেছে বেশি, তার জন্য বস্তা থেকে বের করে রেখে দিলাম টেবিলের উপরে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। শুভ সকাল বন্ধুরা। তো এই যে এখন কাঁঠালটা, সেই যে রাত্রে যে কাঁঠাল আনছে সেই কাঁঠালটা আর কি ভেঙে নিচ্ছে এখন সোহাগের আব্বু। এখন বাজে 9টার সময় আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। তো নাস্তা খাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করি না। তো নাস্তা খাওয়ার পরে সে কাঁঠালটা ভেঙে নিচ্ছে সোহাগের আব্বু। তো কাঁঠালটা ভাবছিলাম খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তো না, দেখুন কাঁঠালটা এখনও অনেক সুন্দর আছে, একটু গালা। তো অনেকে কিন্তু গালা কাঁঠাল পছন্দ করে, আবার অনেকে চাইলে কাঁঠাল পছন্দ করে। তো যাই হোক, এখানে দুইটাই আছে, একটু শক্ত আছে আবার একদম গলেও গেছে। তো যারা গালা কাঁঠাল পছন্দ করে তারা খেতে পারবে। আর আমি একটু শক্ত শক্ত দেখে খাচ্ছি, আমার আবার বেশি গালাটা ভালো লাগে না। আর কাঁঠালের কালারটা দেখছেন কত সুন্দর, একদম হলুদ আর মিষ্টি, কি বলবো বন্ধুরা। একদম গাছ থেকে সরাসরি, মানে আমার ছেলের শ্বশুর বাড়ি জামালপুর, সেখান থেকে আনার পরে আমাদের এখানে নিয়ে আসছে। তো আনতে আনতে একটু পেকে গেছে বেশি। তো যাই হোক, খাওয়া যায়, একদম ভালো আছে, ফ্রেশ, খুব সুন্দর। আমি আবার কি করছি, সকালবেলায় উঠে ফ্রিজে রেখে দিছি। তো ঠান্ডা হয়েছে কাঁঠালটা, আস্ত কাঁঠালি ফ্রিজে রেখে দিছি দুইটাই। তো ঠান্ডা হয়েছে, এখন খেতে কিন্তু অনেক মজা লাগতেছে। ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিসে, যে আম, কাঁঠাল, লিচি এগুলো বলেন, ফ্রিজে রেখে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে 1টা বাজে, 1:30 বাজে। সোহাগের আব্বু নামাজ পড়তে গেল, আর আমার নাতনি দেখুন নাচ শুরু করছে। আর এই জামাটা এত প্রিয় ওর, এটা জামাটা সব সময় পরবে। আরও জামা আছে সেগুলো পরে না, এটাই পরে। তো আমাকে বলতেছে দাদি নাচ দেখাবো। তো আমি বললাম যে দেখাও। তো বললাম যে একটু ভিডিও করি। তো এই যে দেখুন আমার নাতনি অনেক সুন্দর নাচ পারে, মাশাআল্লাহ বলবেন। এই যে দেখুন কি সুন্দর এই জামাটা পরে, যেমনি ঘূর্ণা দিলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। আর অনেক সুন্দর নাচ শিখছে, কি যে বলবো আপনাদের। মাশাআল্লাহ কিভাবে শিখলো আমি নিজেও অবাক হয়ে যাই। তো নাতনি নাচ দেখে আমার কাছে খুবই ভালো লাগে। তো নাচলে আমার খুব আনন্দ লাগে। আমাকে দেখায়, দাদি দেখো দেখো আমি নাচবো, নাচো। আর কিছুক্ষণ পর পরে যায়, দাদি নাচবো, নাচো। আর এদিকে যে সোহাগের আব্বু কাঁঠাল খেয়ে বাহিরে গেছিলো, বাজারে গেছিলো, বাজার থেকে চলে আসছে। আর আজকে অনেক দিন পরে আমাদের বাসায় বাজার আনছে। অনেক দিন ঈদের পর হচ্ছে বেশি আর বাজার করা হয় নাই। আজকে এই যে বাজার করা হলো, তা আনছে হচ্ছে পাট শাক, চাল কুমড়া, আর আনছে ট্যাংরা মাছগুলো দেখেন কি সুন্দর, তাজা একদম নড়তেছে। আর ওই কাঁচামরিচ তো আগের আনা, আজকে আনছে শুধু পাট শাক, চাল কুমড়া, আর এই যে মাছ, আর যেন কি আনছে মুসুরির ডাল। তো এইসব আনছে। তা আমি আনার পরে মাছগুলো কেটে নিলাম। দেখুন বন্ধুরা, মাছ থেকে দেখুন কি ডিম বের হয়েছে, একদম পেট ভর্তি ডিম ছিল। তো ডিমগুলো আমি আলাদা করে রাখলাম, কারণ ধুইতে গেলে সব ডিম চলে যাবে, তো খুব খারাপ লাগে। তো পেটের ভিতরে থাকে না, একদম খুঁচে খুঁচে ধুইতে হয়। তো তার জন্য পেটের ভিতরে ডিমগুলো থাকে না, সেই জন্য আমি বের করে আলাদা করে রেখে দিলাম।
তো একটু হালকা করে ধুয়ে নিব, ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আজকে আর রান্না করব না, একটু মাছ রান্না করব। এদিকে ভাত বসাই দিছিলাম, ভাতও হয়ে গেছে, এখন ঠিকা দিয়ে দিব, তারপর মাছগুলো ধুয়ে নিব। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আর এদিকে দেখুন ভাতটা ঠিকা দিয়ে মাছগুলো ধুয়ে নিছি, আর এই যে সবজি কেটে নিছি, মাছ লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি দেখুন। আর হচ্ছে চাল কুমড়াটা কেটে নিছি, শাক বেছে নিছি, পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কাটা হয়ে গেছে। আর এদিকে একটু ডাল বসাই দিছি, পাট শাক দিয়ে রান্না করব অনেক দিন পর। তো কিছু পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব পাট শাক, আর কিছু ভাজি করব। তো যেখানে আমি তরকারিটা রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িটার মধ্যে এখন তেল দিয়ে দিব। তো এখানে আমি চাল কুমড়া দিয়ে মাছটা রান্না করব, ট্যাংরা মাছ। এই চাল কুমড়া দিয়ে ট্যাংরা মাছ খেতে ইচ্ছে করছিল, তো সোহাগের আব্বুকে বললাম যে চাল কুমড়া দিয়ে রান্না করি। তো সোহাগের আব্বু বললো ঠিক আছে রান্না করো, তোমার যেমন খুশি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি কিন্তু ওই যে তেল গরম হবার পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আকাশে কি মেঘ, ও সরি মেঘ না, আজকে আকাশটা অনেক পরিষ্কার, অনেক পরিষ্কার, অনেক সুন্দর, আকাশের কালারটা অনেক সুন্দর, কোনো মেঘ নাই, একদম রোদ উঠছে, প্রচুর রোদ উঠছে, আর গরমও আছে, অনেক গরম। তো বৃষ্টি নাই, তো ঢাকা শহরে কিন্তু তেমন একটা বৃষ্টি হয় না, বৃষ্টি হয় হচ্ছে টাঙ্গাইল, রংপুর, টাঙ্গাইল, মির্জাপুর, তারপরে হচ্ছে ময়মনসিংহ, এই অঞ্চলে খুব বৃষ্টি হয়। তো এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে, তো এখানে রসুনের বক্সের মধ্যে একটু পানি দিয়ে বক্সটা ধুয়ে পানি দিলাম, কারণ রসুন বাটা নাই, রসুন বাটা শেষ হয়ে গেছে। তা এখন হচ্ছে আমি ওই পানিটা দেবার পর হচ্ছে যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দিছি, দিয়ে মশলাটাকে এখন কষাবো, কষিয়ে নেই। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে যে ডালটা কিন্তু বসাই দিয়েছিলাম, ডাল বলক এসে গেছে। তো এখানে আমি লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো, রসুন বাটা তো নাই, শুধু আদা বাটাই দিব। তো যাই হোক দিয়ে তারপর আর কি হলুদের গুঁড়া দিয়ে জাল করে তারপর পাট শাক দিয়ে দিব। আর এদিকে আমি মাছটা কষিয়ে নিব, মাছটা কষিয়ে রান্না করব চাল কুমড়া দিয়ে। তো চাল কুমড়া দিয়ে রান্না করার জন্য মাছটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই মাছটা ভাজবো না, এটা কিন্তু এমনি কষিয়ে রান্না করলে অনেক মজার হয়। তো এই যেখানে মাছটা কষিয়ে উঠিয়ে রাখছি বন্ধুরা, তারপর হচ্ছে আমি যে চাল কুমড়া দিয়ে দিলাম। চাল কুমড়াটাকে এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। আর এই যে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম ডালের মধ্যে, আর ডালের মধ্যে অল্প করে পানি দিছি, কারণ পাট শাকের ডাল তো অল্প পানিতেই হয়ে যাবে। আর এদিকে আমার চাল কুমড়াটাও কিন্তু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। এই তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব, ঢেকে দিয়ে বলক আসলে মাছগুলো দিয়ে দিব। তো এইভাবে আমি রান্না করি। এটা হচ্ছে যে এখন বর্ষাকালের এরকম তরকারি, এখন তো বর্ষাকাল, আষাঢ় মাস, তো এখন এইভাবে তরকারি রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর ওদিকে ডালটাও হয়ে গেছে, এখন আমি পাট শাকটা টুকরো টুকরো করে কেটে নিছি, কেটে নিয়ে তারপরে যে ডালের মধ্যে দিয়ে দিলাম। এই পাট শাক দিয়ে ডালও কিন্তু এখন অনেক মজা লাগবে খেতে। তো এখন দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপর রান্না করে নিব। তার এই যে বন্ধুরা, এদিকে আমার তরকারিটা বলক এসে গেছে, চাল কুমড়া দিয়ে যে আমি ট্যাংরা মাছ রান্না করতেছি। এই যে দেখুন এই মাছগুলো এখন আমি হচ্ছে এই যে দিয়ে দিব তরকারির মধ্যে। তরকারি তো বলক এসে গেছে, আর এই যে দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঝোলটা একটু কমলেই তারপর নামিয়ে নিব।
আর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। গতকালকে সোহাগের আব্বু ধনিয়া পাতা আনছিল, তো খাওয়া হয় নাই, রেখে দিছি। তো আজকে সেই ধনিয়া পাতা তরকারিতে দিব। তো এই যে বন্ধুরা দেখুন, তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে। আর একটু ঝোল ঝোল রাখবো, তো আমাদের ঘরে সবাই ঝোল পছন্দ করে, ঝোল না হলে খাওয়াই হয় না। আর ওই যে ডালটা তো রান্না করলাম একটু শুকনা শুকনা করে, তার জন্য তরকারিতে ঝোল রাখতে হবে, ঝোল হলে সবাই খেতে পারে ভালো। সেই জন্য যে আমি কিন্তু ভুনা টুনা তরকারি একটু কম রান্না করা হয় আমাদের ঘরে। তো যে মাছটা দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করব। আর এদিকে ওই যে পাঁচ শাক দিয়ে যে ডাল রান্না করতেছি ওটাও হয়ে গেছে। এখন এই যে বাগার দিয়ে নিচ্ছি, বাগারে দিছি হচ্ছে একটা শুকনো মরিচ, যেটা তেজপাতা, এই যে ডাল আর হচ্ছে রসুন পেঁয়াজ, এগুলো ভাজা হয়ে গেছে। যে ডালটা দিয়ে দিলাম, দেখুন অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল। পাঁচ শাক দিয়ে ডাল আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুবই প্রিয় একটা রান্না পাঁচ শাক দিয়ে ডাল। এটা দিয়ে কিন্তু মন ভরে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো রান্না আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে নিব। এরপরে একটু পাঁচ শাক ভাজি করব। এই যে দেখুন পাঁচ শাকটা ভাজি করে নিলাম, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিছি সিদ্ধ করে। তো আমার রান্না কিন্তু শেষ, একটু ভাজি করছি আবার একটু ডাল দিয়ে রান্না করছি, পাঁচ শাক দুই রকম আইটেম করছি। তো যাই হোক, রান্না বাড়া শেষ, এখন চুলা অফ করে দিব আর কিচেনটা পরিষ্কার করে নেব। এই যে দেখুন তরকারিটা দেখিয়ে দিলাম, কি সুন্দর কালার আসছে, তাই না বন্ধুরা? চাল কুমড়া দিয়ে এরকম আমি কখনো রান্না করি নাই, আজকে প্রথম করলাম। তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে রান্না করা শেষ করে সোহাগের আব্বুরকে খেতে দিয়ে দিছি। তো আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, এক হাতে কুটা বাছা করতে করতে সব কিছু গুছিয়ে করতে একদম দেরি হয়ে যায়। তো সোহাগের আব্বু খেয়ে নিলে তারপর হচ্ছে আমি কিচেনটা পরিষ্কার করে গোসল করতে যাব। তো এই ছিল আজকের আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে আমাদের রুম, আমাদের ড্রয়িং ডাইনিং রুম। তো আজকের মতো সবাই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।